সালাম আলাইকুম রিয়াসুল্লাহ একে নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে যে সংবাদটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং এজন্য ২ জন আইনজীবীকে অভিযুক্ত করেছে এবং তাদের বিচার দাবি করেছে বিএনপি। সেই ২ জন আইনজীবীকে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে সংবাদ সম্মেলন করে এই ২ জন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ এনেছে বিএনপি। সংবাদে বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতার জন্য দুর্নীতি দমন কমিশনের দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও খুরশেদ আলম খানকে দায়ী করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী পিপি মোশাররফ হোসেন কাজল ও দুদকের আওয়ামী লীগের আইনজীবী খুরশেদ আলম খান। এই সাবেক ছাত্রলীগ ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে স্বেচ্ছাতে অন্ধকার প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিল বলে অভিযোগ তোলেন রিজভী। তিনি বলেন যে 1-11 এর ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে শেখ হাসিনার নির্দেশনা মতো খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তাদের গণভবনের রায় পাঠ করে সুজা দেয়া হয়েছে। অর্থাৎ তারা অভিযোগ করছেন যে এই রায়গুলো গণভবন থেকে এসেছে। কাজল ও খুরশিদরা বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারু আদালতের প্রকাশ্যে অপমানজনক কথা বলতো, হুমকি দিত। দেশনায়ক তারেক রহমান সম্পর্কে তারা কটূক্ত করত বলে এই সংবাদ সম্মেলনে বলা হয় এবং সংবাদ সম্মেলনে আরো যেটি বলা হয় সেগুলোর মধ্যে হচ্ছে রুহুল কবির রিজভী অভিযোগ করেন যে কাজল, খুরশিদ দুর্বৃত্ত চক্র তারেক রহমানকেও মিথ্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে ফরমায়েশে সাজা দিয়েছে। এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দলের মতের বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে। দুদকের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা, কাজল, খুরশিদ গংয়ের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। মোশাররফ হোসেন কাজল ছিলেন ১৯৭৫ সাল থেকে ৮১ সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ২ ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। ভিউয়ার্স, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেগুলিও আমরা ধারাবাহিকভাবে প্রচার করব। ধন্যবাদ সবাইকে।